কালকে আমি আপনাদেরকে যে বইটা দেখাচ্ছিলাম, মার্কাস অরেলিয়াসের লেখা মেডিটেশনস, এই বইটা থেকে একটা পংক্তি আমি আজকে পড়ছিলাম এবং আমার মনে হলো এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই পংক্তিটা পড়লে আপনার মধ্যে যদি বেঁচে কুচে কিছু অহংকার থেকেও থাকে, সেটা কিন্তু একদম চুরচুর করে ভেঙে যাবে। পংক্তিটা আমি একটু পড়ছি, ইংলিশেই পড়ছি। I am made up of the causal and the material. Neither of these will disappear into nothing, just as neither came to be out of nothing. So every part of me will be assigned its changed place in some part of the universe, and that will change into another part of the universe, and so on to infinity. A similar sequence of change brought me into existence and my parents before me, and so back in another infinity of regression. অর্থাৎ I am made up of causal and the material, তার মানে আমি কিছু কারণ এবং কিছু পদার্থ দিয়ে তৈরি হয়েছি। কজাল বলতে আমাদের যে যে জিনিসগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, মেনলি এখানে কারণ অর্থাৎ প্রসেসটাকে বলা হচ্ছে, যে প্রসেসের মধ্যে আমাদের শরীরে রূপান্তর হচ্ছে। অর্থাৎ এর মধ্যে আমাদের সূক্ষ্ম জিনিসগুলো, যেমন আমাদের মন, বুদ্ধি, ইন্টেলেক্ট, এগুলোকে ধরা হচ্ছে। আত্মাকে হয়তো কজালের মধ্যে রাখা হচ্ছে, জানি না আত্মাকে মেটেরিয়ালের মধ্যে রাখা হচ্ছে কিনা, যতদূর সম্ভব আত্মাকেও কজালের মধ্যে রাখা হচ্ছে। এবং মেটেরিয়াল বলতে বোঝানো হচ্ছে আমাদের যে শরীর, আমাদের যে স্থূল শরীর, শরীর যা কিছু নিয়ে গঠিত, একদম আমাদের রক্ত, মাংস, হাড়, ঠিক আছে, ব্রেন, আমাদের ভিসেরা, সমস্ত কিছুকে এখানে মেটেরিয়াল বলা হচ্ছে। অর্থাৎ আমাদের শরীর মেটেরিয়াল, অর্থাৎ এই পদার্থগুলো, এবং তার সাথে কজাল অর্থাৎ কিছু কারণ এবং কিছু সূক্ষ্ম জিনিস, তার সমন্বয়ে তৈরি। এটা মার্কাস অরেলিয়াস বলছেন। নিদার অফ দিস উইল ডিসঅ্যাপিয়ার ইনটু নাথিং, মানে এর মধ্যে কোনোটাই কিন্তু শূন্যে বিলীন হয়ে যাবে না। জাস্ট অ্যাজ নিদার কেম টু বি আউট অফ নাথিং, ঠিক যেভাবে এর মধ্যে কোনোটাই কিন্তু শূন্য থেকে আসেনি। কোনো একটা জিনিস রূপান্তরের মাধ্যমে এই জিনিসগুলো তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের যে শরীর, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমার শরীর এবং আমার মন, এই দুটো জিনিসই কিন্তু কোনো একটা বস্তুর বা কোনো একটা মেটেরিয়াল, কোনো একটা এন্টিটির রূপান্তর। Every part of me will be assigned its changed place in some part of the universe. মানে আমার শরীরের প্রত্যেকটা কণা, আমার শরীরের প্রত্যেকটা অংশ এই মহাবিশ্বের বা এই ব্রহ্মাণ্ডের অন্য কোনো পার্টে বা অন্য কোনো অংশে নিজের চেঞ্জড বা পরিবর্তিত রূপটি নিয়ে থাকবে একটি মেয়াদের পর। অর্থাৎ যেদিন আমরা থাকবো না, যেদিন আমি থাকবো না, তারপর আমার শরীরের অংশগুলো বিশ্বব্রহ্মাণ্ডের অন্য কোনো পার্টে, অন্য কোনোভাবে স্থানান্তরিত হয়ে যাবে। And that will change again into another part of the universe, and so on infinity. এবং এই জিনিসগুলো আবার একটা নির্দিষ্ট মেয়াদের পরে আবার অন্য কোনো কিছু একটাতে রূপান্তরিত হয়ে যাবে, এবং এই প্রক্রিয়া অনন্তর চলবে। এই প্রক্রিয়ার কোনো শেষ নেই। A similar sequence of change brought me into existence. অর্থাৎ আমিও এইভাবেই একটা চেঞ্জ থেকে তৈরি হয়েছিলাম। আমি যখন ভূমিষ্ঠ হয়েছি, আমি অন্যান্য জিনিস পরিবর্তিত হয়ে তৈরি হয়েছি। অ্যান্ড মাই প্যারেন্টস বিফোর মি, এবং আমার মা বাবাও তাই, ওনারাও কোনো একটা জিনিসের পরিবর্তনের মাধ্যমেই এই ইউনিভার্সে বা এই পৃথিবীতে সিমিলার পরিবর্তনের মাধ্যমে আমার মা বাবা রূপে এসেছিলেন। অ্যান্ড সো ব্যাক ইন অ্যানাদার ইনফিনিটি অফ রিগ্রেশন, অর্থাৎ এরকম জিনিস পাস্টেও অনন্তরকাল চলেছে। একটা অদ্ভুত মিল পাচ্ছেন কি? এই বইটি লেখার কয়েক হাজার বছর আগে আমাদের ইন্ডিয়াতে, মানে রোম থেকেও বহু দূরে,
আরেক জায়গাতে একটা যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধের যে যোদ্ধা ছিলেন তখন তারই সারথি তাকে কিছুটা সিমিলার একটা জ্ঞান দান করেছিলেন। ঠিকই ধরেছেন, ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণ। একটা অদ্ভুত মিল আছে শ্রীকৃষ্ণের চিন্তাভাবনা এবং মার্কাস অরেলিয়াসের চিন্তাভাবনার মধ্যে। কিছু কিছু মিল আপনি পাবেন, কিছু কিছু পার্থক্য রয়েছে। যেমন ভগবদ্গীতা অনেকটা ব্যাপক, অনেক ধার্মিক, দার্শনিক এবং অনেক জিনিসকে কভার করেছে। মার্কাস অরেলিয়াসের চিন্তা ভাবনা অনেকটা নেচার ওয়াইজ, মানে হিউম্যান নেচার বা নেচার, মানে উনি নেচারকেই একটা কমপ্লিট ফর্মে দেখিয়েছেন এবং আমরা সেই নেচারের ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট, এবং আমরা আমাদের নিজস্ব প্রকৃতিকে নিয়ে যেভাবে কাজ করতে পারি সেটার উপরেই উনি ম্যাক্সিমামটা ফোকাস করেছেন। কিন্তু এই দুটো বইয়েরই একটা সেন্ট্রাল আইডিয়া হচ্ছে কর্ম। আপনার জীবনের যে ডিউটি রয়েছে সেটা আপনাকে নিষ্কামভাবে করে যাওয়ার জন্য কিন্তু এই দুটো বই বলে। এবং দ্বিতীয় যে জিনিসটা, আপনি দুটো বই পড়েই একটা শিক্ষা পাবেন, সেটা হচ্ছে অকর্তা ভাব। অর্থাৎ আমরা এই যে নিজেদেরকে নিয়ে এত অহংকার করি, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, হ্যান ত্যান ইত্যাদি অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা সবাই হচ্ছি নশ্বর। যখন আমরা অহংকার করি তখন কি আমাদের মাথাতে এটা মাথায় আসে যে আমরা সবাই নশ্বর? আমরা কিন্তু এটা ভাবি না যে আমরা নশ্বর। আপনি ভেবে দেখুন, আজ থেকে 100 বছর পরে না আপনি থাকবেন না আমি থাকবো। আপনি আমি এই ফর্মে থাকবো না, আমরা অন্য কোনো একটা ফর্মে থাকবো। হয়তো আমরা জানবও না যে আজকে আমরা কথা বলেছিলাম।